কি হে কারিগরি মল্লিক, এবারে কি আবিষ্কার করলে দেখি? দারোগা বাবু, এবারের আবিষ্কার দেখে আপনাদের সবার তাক লেগে যাবে। এই যে দেখছেন ছাতা, এ শুধু ছাতা নয়, এর নাম উড়ন্ত ছাতা। কি এই ছাতা মাথায় দিলে কি মাথায় উড়ে চলে যাবে নাকি? আরে না 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 না, সেটাই তো আমার নতুন আবিষ্কার। এই যে দেখুন, এই যে দেখুন দেখুন, উড়ন্ত ছাতার কামাল। এই ছাতা মাথায় দিলে সোজা আকাশে, পায়ে জল কাদা লাগার, গাড়ি থেকে জল ছিটিয়ে ভিজিয়ে দেওয়ার কোনো চান্স নেই। এই যে দেখুন, এই থাক বাবা, উড়ন্ত ছাতা নিয়ে আকাশ থেকে ধপাস করে পড়ার থেকে না হয় বাড়ি ফিরে একটু কাদা জল ধুয়ে নেব। কারিগরিটা খেপাই থেকে যাবে। চিন্তা করো না কারিগরি কাকা, এইটা হয়নি তো কি হয়েছে, তুমি আর একটা কিছু আবিষ্কার করে সবাইকে অবাক করে দাও। না রে, এই গ্রামের মানুষ আমাকে আর সম্মানও করে না। এবারে বিজ্ঞান ছেড়ে ভাবছি চাষবাসই শুরু করব, বুঝলি? চল ভোলু, বাড়িতে গিয়ে আবার কি অপেক্ষা করছে দেখি। বড়রা কি খারাপ, এইভাবে কারিগরি কাকাকে অপমান করলো? আমরা বড় হলে কখনো এমন করব না। এই যে তুমি এসব কি শুরু করলে বলো তো? আমরা বাড়ির মানুষজনকে না খেতে পেয়ে মরবো নাকি? আরে গিন্নি, আমি জল থেকে চাল বানানোর একটা দারুণ যন্ত্র আবিষ্কার করছি। হ্যাঁ, আমাদের সব চিন্তা দূর হয়ে যাবে গিন্নি। আরে নিকুচি করেছে তোমার জল দিয়ে চাল বানানোর যন্ত্র। তোমার জন্য পাড়ায় মুখ দেখাতে পারি না লজ্জায়। একদিন দেখো, আমার বিরাট নাম হবে পৃথিবীতে। সবাই এক ডাকে আমাকে চিনবে। নাম করে কাম নেই। আর একটা দিনও যদি তোমায় ওই জবর জঙ্গল নিয়ে দেখি, তাহলে তোমার ওই উড়ন্ত ছাতার নিচে রকেট লাগিয়ে সোজা বাপের বাড়ি চলে যাব বলে দিচ্ছি। তখন খেয়েও তোমার জল দিয়ে বানানো চাল আর তার দিয়ে বানানো তরকারি। আমরা ইঁদুর হয়েই ভালো আছি, বলো ইঁদুরনি? এই লোকটার জন্য খুব খারাপ লাগছে। আজ থেকে আর তার কাটবো না, বিজ্ঞানী যা বানাতে চাই বানাক। তখন থেকে বলছি ইঁদুরগুলো সরাও। এই একে রে ভুলু, তুই আমার সাথে মানুষের ভাষায় কথা বলছিস যে? কোন ভাষায় কথা বলছি জানি না বাপু, কিন্তু এই বাড়িতে এত ইঁদুর থাকলে আমি আর থাকবো না বলে দিলাম। ইউরেকা! ইউরেকা! এই মগজানন্দ যার মাথায় লাগাবে, সেই মানুষের ভাষায় কথা বলবে। তাই আবার হয় নাকি? দেখবি দেখবি, এই দেখ, আয় ভুলু ভুলু, আয় 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 আয়। কারিগরি কাকা, গ্রামের লোকজন তোমায় এত অপমান করে বলে আমার হেভি রাগ হয়। আউ আউ, আমি বলে দিচ্ছি, আজ থেকে কেউ তোমায় অপমান করলেই কিন্তু আমি কামড়ে দেবো। আউ আউ। ওমা ভুলু, তুই তো আমাদের ভাষায় কথা বলছিস। তোমরা আমার কথা বুঝতে পারছো? আউ, আমি তো সেই কবে থেকে বলে যাচ্ছি তোমাদের সবাইকে কত ভালোবাসি। আউ। আচ্ছা কারিগরি কাকা, সব পশুর মাথায় যদি একটা করে মগজানন্দ দেওয়া যায় তাহলে তো খুব ভালো হয়। আমি আমাদের নতুন ছাগল ছানাটার সাথেও গল্প করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার জন্য একটা করে চাই।
কই গো গিন্নি, বালতিটা দাও, দুধ দুইয়ে নিই। না না না, আগে আমার 2 ছেলে মেয়ে দুধ খাবে, তারপর তোমরা দুধ পাবে। কই রে সোনামণি, আয় আমা। এই, 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 হুস, 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 ডানে যা, ডানে যা, ডানে যা। হুরর, হুট, 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 হুট। এত তাড়া দেবার কি আছে হে? আজ থেকে একদম 8 ঘন্টার ডিউটি। 1 ঘন্টা বেশি হলে এক্সট্রা খড় দিতে হবে খাবারে। আউ, আউ, আউ। অনেক হয়েছে, আর না। ওই এঁটো কাটা খেয়ে এত পাহারা আমরা দিতে পারবো না। তার মধ্যে পাথর ছুঁড়ে মারা তো যাবেই না। এসব কি হচ্ছে গো? আমাদেরও সপ্তাহে ভালো ভালো খাবার চাই। এইভাবে চলতে থাকলে তো আমাদের কাজকর্ম বন্ধ করে পথে বসতে হবে। আর বলো না, জম্মে কোনোদিন ভেবেছিলাম পশুরাও এইভাবে মুখে মুখে তর্ক করবে। সব হয়েছে এই বেটা কারিগরির জন্য। কাজের কাজ কিছু করতে পারে না, অকাজের যন্ত্র বার করে সবাইকে অতিষ্ঠ করে ছাড়লো। এর একটা বিহিত করতেই হবে। হ্যাঁ, দারোগা বাবুর দ্বারস্থ হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আপনারা আর কি বলবেন? আমার নিজের 2টো পোষা কুকুর কাল রাতে আমার 2টো কম্বল নিয়ে গেছে। ঠান্ডায় নাকি ওরা ঘুমোতে পারছে না। এসবের মূলে আছে ওই বিজ্ঞানী কারিগরি মল্লিক। ও, দেখাচ্ছি বেটাকে মজা। এই যে বিশাল আবিষ্কারক হয়েছো না তুমি, এবার পুলিশের লাঠি খেয়ে ব্যথা কমানোর কিছু আবিষ্কার করো দেখি। আপনি এখানে, ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে স্যার। আবার কি হলো? ও, গ্রামের সমস্ত পশু পাখি আর বাচ্চার দল এসে ধর্ণা দিয়েছে থানার সামনে। এই বিজ্ঞানীকে না ছাড়া পর্যন্ত নাকি ওরা এক চুলও নড়বে না। ওরে বাবা, এই তো দেখছি থানাকে একেবারে পশু খামার বানিয়ে ছাড়লো। কারিগরি কাকাকে এক্ষুনি ছেড়ে দিন, কাকা তো কিছু ভুল করেনি। আমরা মানুষদের এত ভালোবাসি, তবুও মানুষ আমাদের খেতে দেয় না, মারে। এতদিনে আমরা কথা বলতে পেরেছি, মানুষের মতন ভাবতে শিখেছি, এই কারিগরি মল্লিকের জন্যই। হাম্বা। মানুষের জন্য আমরা এত ভাবি, তার বদলে আমরা পাই কি? লবডঙ্কা। এই দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের মজা। এই 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 কে আছি? এই আমার লাঠিটা দে তো, লাঠিটা। লাঠি, তাহলে সবাই রেডি তো? রেডি। তাহলে স্টার্ট। বাবা কারিগরি, ঘাট হয়েছে আমার, আমাকে ক্ষমা করে দাও বাবা। এবারে বোঝো ঠেলা, মানুষ যা এতদিন করে এসেছে পশু পাখিদের সাথে, এবার ওরাও সেটা ফিরিয়ে দেবে। আমাদের পেছনে অনেক লেগেছিস এতদিন, এবার দেখ মজা। আপনি খাবার নিয়ে চিন্তা করবেন না কারিগরি বাবু, আজ থেকে বাচ্চাকে দুধ খাইয়ে আপনাকেও আমি দুধ দিয়ে যাব। হ্যাঁ, চাষ করে আমিও শাকসবজি ফলিয়ে দেব। ভালোবাসা পেলে আমরাও ভালোবাসা ফিরিয়ে দিতে জানি। আমরা সবাই সবাইকে আজ থেকে ভালোবাসবো। কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতন নয়। এই চলো সবাই মিলে। কারিগরি বাবু, আপনি আমাদের ক্ষমা করে দিন। সত্যিই তো, আমরা ওদের ওপর খুব অত্যাচার করেছি এতগুলো বছর। তার বলতে দুদিন বাচ্চাটার মুখে দুধ জটেনি বলে খারাপ লাগছে, আর এত বছর দুধ নিয়ে নিয়ে তো ওদের বাচ্চাদের কথা চিন্তাই করিনি। সত্যি দাদা, নিজেরা পরিশ্রম করে আর নড়তে পারি না। এক থালা ভাত খাই, আর বলদদের কি দিই? একটু খড় আর বিচুলি। না হ্যাঁ, আমি বুঝে গেছি, ওরা না থাকলে যে আমাদের জীবন অপূর্ণ। কুকুর বিড়ালদের জন্য আলাদা করে রান্না করব বাড়িতে। এই মগজানন্দ পড়া থাক কি খোলা থাক, আমাদের কিচ্ছু যায় আসে না।
শুধু আমরা চাইবো আমাদের পোষ্যর সাথে আবার আমরা সুখে শান্তিতে জীবন কাটাবো। ঠিক তাই। আপনাদের মধ্যে কারিগরি মল্লিককে কি হয়েছে কি হয়েছে? আমি কারিগরি মল্লিক, বলো। ও কি আবার কিছু করেছে? আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে কোথায়? কলকাতায়। কেন? আপনার আবিষ্কার করা মগজানন্দ গোটা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছে। দুনিয়ার বিজ্ঞানীরা সবাই মিলে ঠিক করেছে এই বছরের শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসাবে আপনার হাতে পুরস্কার তুলে দেবে। হ্যাঁ, আজ থেকে আপনি শুধু আপনার গ্রামের নয়, আমাদের পুরো দেশের গর্ব। কারিগরি মল্লিকের জয়! জয় কারিগরি মল্লিক!